আমার শরমে মরে যেতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, তোমরা জামাই বিয়া করছে, দুঃখ না করে তোমরা কিতা করতেছো? বউয়ের লাগে মালা গাঁথতেছো। তোমরা কি শরম করতেছে না? তোমার যখন বিয়া করে আনছিল তখন আমারও মরে যেতে মন চাইছিল। এই ফিট খাওয়ার ব্যারাম আছে বলে আমি বাইসা গেছি উপর দিয়ে। তুমি তো খালি পিঠ খাও, এটা ছাড়া আর কিছু পারো না। আমি কি তখন বুঝছিলাম যে হ্যাঁ আরেকটা বিয়া করবো? সে তো তখন আমার কইছি এটাই তো শেষ বিয়া। এই বেকর, তুই বুঝোস না? যখন যারে বিয়া করবো হ্যাঁ এই কথা কইব, আজ যারে বিয়া করে আনছি তারাও তো এই কথা কইব, ভবিষ্যতে যারা বিয়া কইব তারারও এই কথাই কইব। ও বুঝি বুঝি গো, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ কি আরো বিয়া করবো? এই বেকর, সাদিকের গ্রামের মানুষের বিয়া পাগলা কোন শুরু হচ্ছে? বিয়া তো শুরু হচ্ছে করা, কবে শেষ হইব কেটা জানে? ওরে আল্লাহ গো, আমার বাপ মা কার কাছে বিয়া দিছে, অতটি বিয়া করলে বুঝি কই থাকবা? নিজে যখন বিয়া করে এই বাড়িতে আসছিলা তখন তোমার মনে হয় নাই কই থাকবা? এই চিন্তা তখন করতা? এফিট খাওনি, কথা একটু কমায় কও। তুমি কি করছো? তুমি কি চিন্তা করছিলা? খাসার পাখি যখন উড়াল দেয় খাসার মধ্যে এ তোমারে বিয়া করে তো আর অভ্যাস খারাপ হইছে। কি রে লাভলি, কি কইলে? এই যখন ফিটটা খাইলো এই মালাটি কেটা গাঁথবো? কেটা কাটবো আমি জানি না, তোমরা তো সুখ রাখতে তোমরাই কাটতে তো আর নাটক ধরছে। দাঁড়াও দেখটা পাগল নেই সুটি, সুটি এ সুটি, আরে করস কি? এই যে উঠটা দেখো উঠছস? Status single দেখে Status আমার single দেখে প্রেমের ছড়া ছড়ি আর কি যে করি ডানা সেলফি নিতে চায় রে সবাই লাগান হুড়োহুড়ি আর কি যে করি আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। এই যে আমার পরি, তোমার ডানা দোকান কোথায় রেখেছো? রাইতের বেলা পাকনা লাগিয়ে আমারে ফাঁকি দিয়ে এবার চলে যাবে না তো? কি যে বলেন না, উড়াল দিলে কি আমি আপনার সাথে আসতাম? তুমি চাইলে পরও উড়াল দিতে পারবে না। আমি তোমারে আজকে থেকে ভালোবাসার বিনিশুতে বাইতে রেখেছি। আচ্ছা, এই বাঁধন কোনোদিন ছুটে যাবে না তো? কি যে কও না তুমি, ছুটবে কিসের জন্যে? এটা তো লাইলন দড়ি দিয়ে বাধা কোনো বিষয় না। লাইলন দড়ি হচ্ছে তেল তেলে যে কোনো সময় ছুটে যাবার পারে। এটা হচ্ছে ভালোবাসার বিনি সুতোয় বাধা, জীবনেও ছুটবে না, বুঝছো? তার মানে তো আমি আপনার শেষ বউ। ওরে কি যে কথা করছো না তুমি। আজকে আমার সুন্দর একটা দিনে এসব আলতু ফালতু কথা কর দরকারটা কি? না, আমি কিন্তু খোঁজ খবর নিয়েছিলাম যে আপনি নাকি বিয়া পাগল। আপনার ঘরে 4টা বউ আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পরে যদি আপনি কাউরে বিয়ে করেন আমি কিন্তু এটা মাইনা নিব না। ওরে না না শোনা, আবার আমি বিয়ে করবো কিসের জন্য? তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো, তুমি হচ্ছে আমার শেষ বউ। আসলে হয়েছে কি, আমার একটা প্ল্যান ছিল আমি 4টা বিয়ে করব, সে কোটা তো পূরণ হয়ে গেছে। 4টা বউয়ের পরে কোন আম্মু কাছে আবার নতুন করে বিয়ে করে? তুমি হচ্ছে কি আমার পরি, আমার ডানা কাটা পরি।
কয় টাকা আপনার? আপনি এতদিন পর গ্রামে আইছেন, আবার যা খুশি করে দিবেন তাই নেব। নেন। আবার কিন্তু যাওয়ার দিন বললেন আবার। আচ্ছা বলবো না, ভাইয়ারা দিয়ে খবর পাঠাবো না। আচ্ছা ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভালো। এই তুই কি করেছিস? তুই তো সর্বনাশ করেছিস। হ্যাঁ কি হয়েছে? তুই কি সোজা পথে এসেছিস? হ্যাঁ। লোকটা কইছে যে উত্তর পাড়াতে ঘুরে আসার জন্য। কি আশ্চর্য ভাইয়া, আমি সোজা রাস্তা রেখে উত্তর পাড়া দিয়ে কেন ঘুরে আসবো? তাছাড়া এই রাস্তাটা তো বেশি খারাপ না। না, খারাপের জন্য তো করছি না, মানে সোজা পথে যে ওই যে হারামজাদার বাড়ি আছে হায়নার চেয়েও খারাপ, সেই জন্য করছি। তুমি কি পেয়ারালি ভাইয়ের কথা বলছো? এই সর্বনাশ, ওই ওই শয়তানের কথা মুখে আনবি না, নামও মুখে আনবি না। হ্যাঁ করছি। রূপা তুমি আইছো? কি হইছে? কি হয়েছে বোঝো নাই? তোমাকে যত করে করছি যে ওই শয়তানের বাড়ির সামনে দিয়ে আইসো না, ওর ওখানে যেও না, তারপরে তুমিও ওখানে যাও, আর সে এখন আসছে সোজা পথে, ওর বাড়ির পাশ দিয়ে এসেছে। যদি একটা কেলেঙ্কারি হয়ে যায় তখন কি হবে? দেখো তো ভাবি, আমি সোজা রাস্তায় আমার বাড়িতে এসেছি, রাস্তা দিয়ে এসেছি, কারো বাড়ির উপর দিয়ে তো আসিনি। এতে নাকি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। ভাইয়া কেমন পাগলামি করছে। আরে সেইটা তো তোর এখন বুঝবি না, যখন মান সম্মান ডুবে যাবে তখন সব বুঝবি। এই কথা মনে করে তো আমার মাথা ঘোরাচ্ছে। আচ্ছা আচ্ছা হইছে হইছে, রূপা তুমি ঘরে আসো তো, ঘরে আসো। উফ ভাইয়া তুমি চুপ করো তো, এত টেনশন করো না। আমি কি ছোট নাকি? আমি নিজেকে সামনে রাখতে পারবো না? চলো তো ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আমি 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 বুঝতে পারতেছি না কোন কেলেঙ্কারি হয়ে যায় আমার। আমার স্বামী কোথায়? সে কি বাইরে গেছে? কেন আপনি দেখেন নাই সে তার বন্ধুর সাথে বাইরে গেছে? ওরে বাপ, আপনার মতো সেরি থাকতে হে আপনারা কেউ বাইরে গেল? কাকে তো দেখতেছি কারণে রাডাল লাহান তার পিছে লাইট গায়ে আসছিলেন, তখন লাইট গাইছেন নাকি রে? আয় হায়, এ কি কথা? সে যদি আমার কাছে থাকে তাহলে কি আমি কি বলবো যে আপনি চলে যান? না না না, আপনি কেন বলবেন? যা বলার তা তো বাপের বাড়ি থেকেই বলে আনছেন, মন্ত্র পড়ায় আনছেন, যেন সাথে সাথে লাইট থাকে, সেটা কেন আমরা বুঝি না? এই যে আপনি এত খোঁচা দিয়ে কথা কইতেছেন কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য এরকম খোঁচা দিয়ে কথা কইতেছেন? আমি কি আপনারা কিছু কইছি? ওরে বাপ রে বাপ, কোথা দিয়ে কথা বলতেছি, খুব গায়ের মধ্যে লাগতেছে আপনার। হ্যাঁ লাগবে না কিসের জন্য? আমি তো গায়ে পড়ে এসে ঝগড়া করতে আসিনি, আপনিই তো আইছেন। আসছি তো কি করবেন আপনি? শুনেন, নতুন বউ ভাইবা, আপনি ভাইবেন না যে আমি আপনার সাথে কথা কইতে পারবো না। আমারও কিন্তু খুব ভালোই চলে, আমার নাম আয়না, আমার সামনে এরকম করলে চলবে না, বুঝছেন? ওরে আমার আয়না রে, আসল চেহারাটা এতদিনে দেখাইতেছো না? ও কালকে থেকে যা করতেছিলা তার ছবির আসল রূপ ছিল না, ট্রেলার ছিল না? না, ওর ছবির আসল রূপ দেখাইতেছো। চলো, একটা বিচার করতে। বুঝি, ও বুঝি, শিক্ষানি, তোমরা কই গেলে? এদিকে আয়ো, সর্বনাশ হয়ে গেছে। দুই দিনের বৈরাগী বাপতারা কয় অন্য, হ্যাঁ বলে আমরা কেউ সাইরা কথা কইতো না। কি এই সেমনি এত বড় কথা কইছে লাভলি? কে রে? এই মেয়ে, তুমি এই কথা কইছো কে রে? কি করবো? কেউ যদি আমারে কথা শোনায় তাহলে কি আমি মুখ বন্ধ করে থাকবো? পিয়ার আলী মানে আমার স্বামী কি আমাকে ভাড়া করে নিয়ে আসছে নাকি? বিয়া করে আনছে। কত তো মনে হয় ভালোই জানোস। খালি ভালো কথা জানে, আর অনেক কিছু জানে। মানুষেরা কেমনে ফান্দা ফেলানি লাগে সেটা আরো ভালো করে জানে। 14 গোষ্ঠী আমার জামাইরা ফান্দা ফেলাইছে। আয় হায়, আমি ফান্দে ফেলাবো কেন? হ্যাঁ আমি যদি ফান্দে ফেলাই তাহলে আপনারা তিনজনও ফান্দে ফেলাইছেন একবার কইরা। বড় বউ কি কইছে এমনি? কি কইলো এটা? লাভলি কি কইলো? এই ফিটকা এই লাভলি এই সিটে দর্শন দাও। হ্যাঁ কত বড় সাহস, কই আমরা বলে ফিয়ারালি রে ফান্দে ফেলছি? হ্যাঁ এই সেরি এই কাল রাতে চুপ কইরা আছে দেখে মনে হচ্ছস আমি দুরা সাপ। হ্যাঁ একটা কথা বালা হইরা মনে রাখবে, তুই যদি ফিয়ারালির লাগি সংসার করতে চাস আমার কথা মতো তোর চলন লাগবে, বুঝছস? কি কইতেছেন আপনি? হ্যাঁ আমি আপনার কথা মতো চলুম কেন? হ্যাঁ আমি আপনার খাবো না পারবো? কি কইতেছেন এগুলা? এই তুই আমার বুঝির একটু কস কান লাগি। হ্যাঁ সুবল মারবি নাকি তা? তুই দেখছ কি কইছ মানে? তুই
খাওনি তুই দিকে আমার কাইবে না পড়বে এটা পড়ে দিশা এই সংসারে তাইকা যদি কাইতে চাস তাহলে আমার কথা মতো তোর চলন লাগবে আমি আপনার কথা মতো চলুম না বুঝছেন আমি তো বুঝতে পারছি আপনাকে তিনজনেরই তো বেল নাই এইজন্য আমার পিছনে লাগছে বেল নাই মানে ও বড় বউ আবার এই সেমনি কি কথা কইলো লাভলি কি কইলো এটা লাভলি এই এ ফিট খাওনির গলা ফিট খাওনি অত জন ফিট খাবে গলাতে ভাইরাস কেন যন্ত্রণা বুঝি এই আমরা যে বেল নেই তোরে কেটে কইছি বেল থাকলে কি সে আরেকটা বিয়ে করতো নাকি যত সব আপনার তো বেল আরো নাই আপনার তো ডেটা হয়ে গেছে কত বড় কথা কইলে হ্যাঁ আমার ডেট অফ রয়ে পড়ছে হ্যাঁ কয়টা দিন আগে যাও তারপর দেখবাম তোর কতখানি বেল আছে আর তোর কয়দিন ডেট থাকে এই এটা লিয়ে ঘরে যা এ উঠবি হ্যাঁ বুঝি না সুবল মাসে উড়স না খালি ফিট খাস কাল লাগেনি গুরু কর কর দম দুরা এই তুমি কি করতেছো কি করতেছে দেখতে পাচ্ছ না গর্ত করতেছে এখানে বেড়া দেব টিন দিয়ে বেড়া দেব চীনের প্রাচীর বানাবো চীনের প্রাচীর করবা ওই 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 শালা আছে না পেয়ারালি ও এখানে উকিঝুঁকি মারে যাতে উকিঝুঁকি না মারতে পারে উঁচা করে করব তুমি চীনের প্রাচীর বানাইবা কেন তুমি আইফেল টাওয়ার বানাও আমার কোনো অসুবিধা নাই তোমার কি রে রূপা কোথায় যাচ্ছিস কোথায় এতদিন পর আসলাম গ্রামে একটু ঘুরে আসি দেখে আসি এইটা কেমন কথা এই গ্রামে তোর জন্ম এই গ্রাম তুই চিনিস না দেখিস না এই গ্রামকে আগে এই গ্রামের কি নতুন করে রূপ গজিয়েছে নাকি তুমি এটা কি কইতেছো ও তো এই গ্রামেরই মাইয়া এতদিন পর আইছে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাইবো না 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 যাবে না কোনো আত্মীয় স্বজন যদি ওকে দেখতে ইচ্ছা করে এখানে এসে দেখবে ভাইয়া তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো আমি কি ছোট নাকি এখনো আমি নিজের কেয়ার নিজে করতে পারি না বলো আর তুমি খুব ভালো করে জানো তোমার বোনের সাথে এসে কেউ কোনো ধরনের উল্টাপাল্টা করতে পারবে না মাথা ঠান্ডা রাখো ভাবি আমি একটু হাসনাদের বাড়িতে গেলাম ঠিক আছে দেখে যাও হ্যাঁ বেয়াদবিটা দেখে যাও আমি নিষেধ করা সত্ত্বেও সে চলে গেল মানে এখন লায়ক হয়ে গেছে সেই জন্যই তো ওই ভাই বোনদেরকে বাইরে পড়ানো উচিত না শহরে পড়ানো উচিত না তারা নিজেদেরকে বিরাট বিদ্বান মনে করে আমার কথা সে গ্রাহ্যই করলো না আমার কথার কোনো দাম নেই মূল্য নেই তোমার ভয় তো ওই পেয়ার আলিরে নিয়া তাই তো তুমি আমারে নিয়া ভয় পাও তোমার বোনরে নিয়েও ভয় পাও তুমি জানো না যে ওই হারামজাদার নজর এই বাড়ির দিকে সবসময় ছিল প্রথমে সে কি করেছিল ওই হীরাকে বিয়ে করতে চেয়েছিল আমি দেইনি তারপর ওই পান্নাকে বিয়ে করতে চেয়েছিল আমি দেইনি এখন আমি নিশ্চিত সে রূপাকে বিয়ে করতে চাবে হ্যাঁ ও চাইবো আর তোমার বোন তো তারে বিয়া করবো তাই না শুনো তোমার বোন একজন শিক্ষিত মাইয়া সে ওই চারটা বউওয়ালা লোকটারে কেন বিয়া করতে যাইবো তুমি খালি খালি তোমার প্রেশারটারে বাড়াইতেছো এখন এসব রাখো তো যাও ঘরে গিয়ে রেস্ট নাও জানেন ভাই আপনার বন্ধুর বউরি দিয়েছেন কে রে আমার বন্ধুর বউ দেখবো না না দেখবো সেটা তুই বাবুতে পারমিশন নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ আমার বন্ধুর বউ দেখা সারা বেটা না মানে বউ দেখতে কিরকম সুন্দর না ওরে কি রে পেয়ারালি বাকি যে বিয়েগুলো করেছে তার একটা বক তুই ফেলাইতে পারবি এক একটা হিন্দি সিনেমার নায়িকার মতো কি সুন্দর সুন্দর চেহারা তাই এটা কি খারাপ হবে নাকি তার কিন্তু রুচি আছে ভালো দেখেই বিয়ে করে না ভাই আপনার কথা ঠিক আছে তোরা আমি কতদিন সাবধান করে দিয়েছিলাম কতদিন কয়াছিলাম যে ভালো হয় নিজের কাজ কর মানুষের পিছে না লাগে কে কি করতেছে কে কটা বিয়ে করতেছে কার বউ কিরাম তোরা তো এত খবর তোরা রাখা লাগবে কিসে নিজে কাম কাজ করতে পারতিস না সারাদিন চার দোকানে বসে থাকিস হ্যাঁ অলস কুনানের না সেটা ঠিক আছে ভাই বলতেছিলাম আপনার কথা যে আপনার বন্ধু পিয়ার আলী ভাই সে চারটা বিয়ে করে ফেলালো আপনি একদম সাদা সিধা এখন পর্যন্ত বিয়ে করতে পারতেছেন না পিয়ার আলী চারটা করেছে তো আমি যে একটাও করতে পারবো না তোর কিটা করেছে আমি কি কম কিছু হ্যাঁ আমার টাকা পয়সা ধন সম্পদ আমার বাপে কম দিয়ে গেছে নাকি আমাদের ফ্যামিলিতে আমি আর আমার মা
আমার বৌদিটা আসবে আর আমার 5টা 6টা বিয়ে করা লাগবে না। আমি একটাই কর, একটা করে সুখে থাকবো, শান্তিতে থাকবো, কথা বুঝেছি? জাতের মেয়ে একটাই ভালো, 5টা লাগবে না। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, কিন্তু আপনার জন্য কালো নাই আর ধলাও নাই। কি আমার ওই যে বন্ধু পিয়ার আলী, সে তো আবার বিয়ে করেছে। কি আবার বিয়ে করেছে? কবে? গতকালকে করেছি। বউটা সুন্দর আছে আগের গুলোছে, দেখতে গেছি, আমি শুনেছি, আমাকে দেখতে দেয়নি, বুঝছো? যত সুন্দরই হোক কিছু মনে করেন মানে তোমার চেয়ে সুন্দর না কিন্তু। এই জন্যই তো বাড়িতে আসার পর থেকে দেখি ভাইয়া পেয়ার আলী ভাইয়ের উপর ভীষণ ভাবে খাইবে আছে। খেপবে না কিসের জন্য? কেউ এরকম করে কেউ বিয়ে করে? বিয়ে করতে করতে তো তারা এখন সবাই পেয়ার আলী, পাগলা পেয়ার আলী, বিয়ে পাগলা পেয়ার আলী কয়টা জানো? আশেপাশে গ্রামে সব মেয়ে এসে বিয়ে করে ফেলাইতে পারে, এরকম প্ল্যানিং চলছে। আপনি এত খেপেন কেন? আপনি না তার বন্ধু? বন্ধু হয়তো বিপদ হয়েছে, বুঝছো? মানে লোকজন আমাকে প্রশ্ন করে বসে আপনার বন্ধু ইরাম কেন? কারণ একটা লোকের পার্সোনাল ম্যাটার, সে বিয়ে করে, আমি কিরাম করে মানে মানুষের উত্তর দেবো? উত্তর দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে। শোনো, যেটা হচ্ছে তোমার সাথে তো এলাকায় যেতে চলে আসে, পেয়ারালির দেখা হবি, খুব একটা পাত্তা টাত্তা দিও না গেলাম। আচ্ছা ঠিক আছে, দিব না। না না, দিব না করলে তো হবি না। ঠাস করে দেখা যাচ্ছে তোমার সাথে দেখা হলো, তোমার বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। কি বলেন আপনি? সে না কালকে বিয়ে করেছে? আরে ওইটা তো সব কাছে একদিন পার হয়ে গেছে, অতীত হয়ে গেছে। খবরদার, তোমার একটা কথা করছি, তুমি কোনোভাবেই পেয়ারালির বাড়ির দিকে যাবা না কিন্তু। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না জয়নাল ভাই। আমি পিয়ার আলী ভাইয়ের বাড়ির দিকেও যাচ্ছি না, তার বাড়ির আশেপাশেও যাচ্ছি না। আমি যাচ্ছি হাসনাদের বাড়িতে। ফাইন, তাহলে চলো। চলো মানে? আপনি কই যাবেন? তোমার একটু আগায় দিই আমি। আমাকে কেন আপনি আগায় দিবেন? আমাকে আগায় দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার কাজে যান, আমি যেতে পারবো। ওরে তুমি বুঝতেছো না, পিয়ার আলী এদিক দিয়ে বাজারে গেছে, আবার এদিক ফিরবি। তোমার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তো এই জিনিসটা। আপনার কি মনে হয় জয়নাল ভাই, পিয়ার আলী ভাইয়ের আমার সাথে দেখা হওয়ার পর সে আমাকে পছন্দ করলো, পছন্দ করে আমাকে বিয়ের অফার দিয়ে বসলো, আর আমি সাথে সাথে রাজি হয়ে যাবো? ওরে বাবা, তুমি পিয়ার আলীরে চিনতেছো না, সে আমার তো বন্ধু, আমি খুব ভালো করে জানি সে যে কি মায়া পটানোতে ওস্তাদ, জানো না তো? খালি পরে তুমি বলো, তার যে 4 নাম্বার বউ, এই মেয়ে তারে বিয়ে করতে পারে? সম্ভব? আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আপনি একদম নিশ্চিন্ত থাকেন। পিয়ার আলী ভাই আমাকে কোনোভাবেই পটাতে পারবে না। এখন আমাকে যেতে দেন। যাবা? যাও। খোদা হাফেজ জয়নাল ভাই। সবাই আমাকে ননস্টপ একটাই কথা বলছে যে খবরদার আমি যেন কোনোভাবেই পিয়ার আলী ভাইয়ের সামনে না পড়ি। সে নাকি যে কোনো সুন্দরী মেয়ে দেখলেই বিয়ের প্রপোজাল দিয়ে বসে। আমার ছোট বউ সে মাত্র এসেছে, 24 ঘন্টা পার হয়নি, সে ঘরের ভিতরে পারে গেছে। এর ভিতরে মারামারি হাঙ্গামা। কাডা দিয়ে কাডা তুলবাম, এই কাডা তো আয়া পড়ছে। তার মানে বুইয়া বাড়ির সিংলা কাটার বাসি আয়া পড়ছে। কত সুন্দর করে পাচ্ছে মানুষের মতো বুঝাই দিলাম যে তুমি পিয়ার আলীর সামনে পড়ে না, সেই তুমি পিয়ার আলী বাড়ি চলে গেছো। আপনি বিয়া করছিলেন একটা আধুনিক মেরে করলে তো লইলে